বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলেন আপনাদের বলি আজকে খালামণি কী রান্না করেছিল। আমার তো রান্নার ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগে। কেমন লাগে তা জানি না, তবে আমার কাছে ভালো লাগে। গ্রামের এই রান্নাবান্নাগুলো আমার কাছে অনেক 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 ভালো লাগছে। কেউ আন্টিটা রান্না করবে, খালামণি তো ছাদের উপরে ধান শুকাচ্ছে, মানে ওই যে কালকে যে ছিল ওই ধানগুলো ভালো করে শুকানো হয়নি। তাই আন্টিটা বললো, ভাবি আপনি আবার ছাদে থেকে কষ্ট ভাত রান্না করবেন কেন, আজকেও আমাদের এখানে সবাই খেয়ে ফেল। তাদের এই মিলমিশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কেন ভালো লাগে বলি, এই যে তারা এক বাড়িতে আছে, ঝগড়াঝাটি করে যদি আলাদা মানে যে যার ভাত করে থাকতো তাহলে কেমন যেন একটা লাগে। তবে আমি যত বাড়িতে আসছি ততবারই আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে তাদের এই যে মেলামেশা, মানে মিলেমিশে থাকাটা, মানে মিলেমিশে এক জায়গায় খাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে সরিষার তেল এগুলো দিয়ে নাকি রান্না করে, এই যে পিওর তেলগুলো হয়তো কেউ ক্ষেতের মধ্যে করেছিল, তাই তারা এই যে এগুলো নিয়ে নিছে, এগুলো দিয়ে তরকারি রান্না করলে নাকি তাদের কাছে অনেক ভালো লাগে। আজকে 2-3 দিন না, আমি তো আসছি যে আজকে 4-5 দিন হয়ে গেছে। এই 4-5 দিনও আমি তরকারিগুলো খেয়ে কিন্তু অনেক 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 স্বাদ পেয়েছি। আজকে সকালবেলা আন্টিটা বলতেছিল যে তাসফি জানো, আমরা কখনো এই বাড়িতে আসার পর ঝগড়া করি না। আমি বলি ভালো কথা, এটা তো অনেক ভালো কথা। দেখেন তো কত সুন্দর একটা দৃশ্য, তাই না? এই দৃশ্যটা আমরা কি হাতে আর্টিস্ট সবাই কোথায়, তবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন যারা শহরে থাকে তারা কি সুন্দর দৃশ্য দেখতে পারে সবসময়। এটা হচ্ছে এই আন্টিটার রান্নাঘর। এই রান্নাঘরগুলো দেখলে যেন কেমন আমার কাছে কেমন জানি লাগে, আমি কাউকে বুঝিয়ে বলাতে পারবো না। তবে এই যে অনেক ভালো লাগে আমার কাছে এই রান্নাঘরগুলো। কবে আমার একটা শখের রান্নাঘর হবে। এই যে বাড়িতে এসে অনেক ধরনের চারা লাগাইছে আন্টিরা। এটা হচ্ছে লেবু গাছ। লেবুগুলো মাশাআল্লাহ এত পরিমাণে গ্রান আর রস ছিল, এত ভালো লাগছে আমার। কালকে যে মাংসের সাথে খাইছি, আমি মনে হয় একটা কাটছে ওইটাই, মানে আমি খেয়ে ফেলছি। আর এখানে তো এই যে তিলি করছে একটা লোক তাদের বাড়ির, আমার এই যে আন্টিটার বাড়ির পাশে, মানে এই জমিটা দেখেন। এই আন্টিকে জিজ্ঞাসা করলাম এটা কি, আমি তো তিলের গাছ কখনো দেখি নাই, তাই বললাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে কালকে তো খালামণি সন্ধ্যাবেলার দিকে এই যে আচারগুলো দিছি, ওগুলো আরিয়ানে আমার খালতো ভাই আর কাঁচা আম কোথায় পাড়ার পর তাকে দিছিল। এগুলো আনি খালামণিকে যখন দিয়ে বলে, আমার হাতের আচার অনেক ভালো লাগে, একটু আচার করে দিয়ে। তো আন্টি আচার করছে। আর এখানে তো আমি দই খাচ্ছিলাম, দইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল। আর এসে তো তারপর দেখি আর আন্টিটা রান্না করে একদম ফার্স্ট হয়ে গেছে। আমি একটু ঘরের দিকে গেছিলাম বাবুকে গোসল করার জন্য। আমি হয়তো মানি যে আমার মা বাবাদের মুখ লাগে, আমার ছেলেটা কেমন জানি না একটা জ্বালায়, ও কান্নাকে তাই চলে গেছিলাম। এখন এসে তো দেখি আন্টি রান্না করে একদম নামে ফেলছে। সবগুলো তরকারি রান্না সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আন্টিটার সবগুলো রান্নায় মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। আমি যতবার আসছি ততবারই খেয়েছি। এই যে আন্টি 2টা রান্না করছে, বুঝতেছে না, তাই এখানে ডিম 2টাকে টমেটো দিয়ে ভাজি করবে। এটা আমার শ্বশুরের একদম পছন্দের খাবার, আন্টিরও নাকি পছন্দের। ঝাল করে ভাজি করলে নাকি তার কাছেও ভালো লাগে। আন্টিটা প্রেগনেন্ট, সবাই আন্টিটার জন্য দোয়া করবেন, আল্লাহটাকে নিখায়াত দান করে বাবুটাকে সুস্থভাবে দুনিয়াতে পাঠায়। তো আজকের ভিডিওটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।